আরে হ্যাঁ, আরে মন্দারমণির ওই শ্যুটটা মনে আছে তো? আরে হ্যাঁ রে বাবা। এই তোরা তো দেরি হলো। বলছি। ঠিক আছে, হ্যাঁ বলো। আরে না রে বাবা, হ্যাঁ ওই ডিরেক্টরদের সাথে মিটিংটা আছে। কিরে, মোবাইল আর কত নাটক করবি? কিরে দিব্যেন্দু, তোকে কি আবার কার্ড দিয়ে ডাকতে হবে নাকি? এই শোনো না, বলছি রাখছি, পরে ফোন করছি। আজকে চাটা ফাটাফাটি হয়েছে, আর আজকে চাটা দরকারও ছিল। মেজাজটাই আসল রাজা গুরু, আর তুমি হলে মন্ত্রী। কিছু মনে করো না, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে কেন? কুছ কুছ হোতা হ্যায়। আরে না না, আসলে আজকে যখন ফিরছি না, দুটো ক্যাচরা পাবলিক এমন রাস্তার মধ্যে ডিস্টার্ব শুরু করলো না, মাথাটা ফাটাক করে গরম হয়ে গেল। সে কি, কোথায়? আর একটা ফোন করবে তো সালা শু। দিব্যেন্দু, সরি 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 বৌদি, বলো বলো। আরে তখন ঘোষপাড়ার গলিটার থেকে সবাই বেরোচ্ছি, কতক্ষণ আর আগে হবে, এই ঘন্টা দেড়েক দুয়েক আগে। একটা বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, তার মধ্যে হঠাৎ করে দেখি। সে কি, মেয়েটা তোমার গায়ে এসে পড়লো? কোথায় কোথায় টাচ হলো? এখানে এখানে নাকি? দিব্যেন্দু, সরি সরি সরি, প্রমিস আর করবো না। আচ্ছা বলো বলো বলো। মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার তুই কথার মাঝখানে কথা বলে দেখ। বৌদি, তুমি কিন্তু সাক্ষী রইলে। ঠিক বলেছো আচ্ছা, দিব্যেন্দু। কিন্তু আমি কিন্তু একটা রোম্যান্সের গন্ধ পাচ্ছি, সেটা তুমি পাচ্ছ না। ঠিকই বলেছ, আমি কি করে জানবো বলো রোমান্স কাকে বলে, তাই না বিবেক? গুন্ডাগুলোকে একটু তাড়া করতেই পালালো, তখন মেয়েটার যে কি অবস্থা, ওকে শান্ত করার চেষ্টা করলাম। আর আমিও তখন এক্স্যাক্টলি বুঝতে পারছি না যে ঠিক কি করব। এতটা রাত হয়ে গেছে, শুনশান জায়গা, গলিটা অন্ধকার। তো ভাবলাম যে আমার ফোন নাম্বারটা বরং ওকে দিয়ে রাখি, যদি কোনো কাজে লাগে। কিন্তু পরক্ষণেই মনে হলো যে আমার সাথে যাওয়াটাই বোধহয় বেটার, তাই বাকি রাস্তাটা এগিয়ে দিলাম। জিও কাকা, তুমি ফাটিয়ে দিয়েছো তো, ফুল হিরো একেবারে। আরে ধ্যাত, দারুণ কাজ করেছো বিবেক। আজকাল চারিদিকে যা সব হচ্ছে, তোমার মতো মানুষের আরো বেশি করে দরকার। আরে মানুষ কি বলছো বৌদি, এ তো ফুল আমাদের রিয়েল লাইফ হিরো। এক্ষুনি হিরোর বোন একটা ফোন আসবে, দেখো। না মানে তুই বলতে রাখি চাইছিস? আরে ওই যে হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবারে। আপনি ঠিকঠাক বাড়ি পৌঁছে গেছেন তো? না, এত আর্লি ডিনার করার হ্যাবিটটা তো নেই এখন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি। গুড গুড নাইট। আমি জানি আমি লেট, আমি না, আমি আসছি আসছি আসছি, আমি একটু 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 ওয়েট করো। আই এম কামিং। কোথায়? কি কথা যখন দিয়েছি তখন তো আসবই। জানি, যাদের আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি, তারা আমার কথা রাখে। তাহলে যাওয়া যাক। ছটা মাস হয়ে গেল দিব্যেন্দু, তোর বৌদি আর আমার সাথে নেই।
তুমি তুমি কোনোদিন বললে না তো বৌদি কি করে চলে গেল? ক্যান্সার। শালা ট্রিটমেন্ট করার সুযোগই দিল না। ছন্দা খুব ভালো মেয়ে ছিল, জানিস তো, খুব ভালো। তুমি এরকম একটা জেন্টলম্যান, বৌদি তো ভালো হবে, কিন্তু সবাই তো ভালো হয় না বিবেক, হয় না। সালা 2 বছর লিভ ইন করার পরে আমাকে জাস্ট রিফিউজ করে দিয়ে চলে গেল। কে? আমার এই পাগল ভাইটাকে কে রিফিউজ করেছে? তুমি চিনবে না, পৃথিবীর কেউ চিনবে না। আমিও পারিনি চিনতে, নাহলে সালা ওর মতো মেয়েকে আমি তুড়ি মেরে ছাড়ো, বাদ দাও। বিবেকদা, বল। তা তোমার ডার্লিং এর কি খবর? কোনোদিন তো দেখাও করালে না। আমার কোনো ডার্লিং নেই, আমার তো একটাই ডার্লিং, তুই। এই নাও। বৌদি, তুমি অন্তর্যামী, জানো তো, আজকে এই সময় কফিটা যেভাবে চাইছিলাম না। রোজা দিতে পারছি কই, তোমরা দুজন এত লেট করছো রোজ ফিরতে। আরে হ্যাঁ, দুজনেরই যা চাপ চলছে, ওর অফিস আমার স্টুডিও, মানে যাচ্ছে তাই অবস্থা। ও শোন না, তোর থেকে না একটা সাজেশন নেওয়ার ছিল। অবশ্য বৌদি তুমিও দিতে পারো, তবে এই ফিল্ডে ওর এক্সপার্টাইজ একটু বেশি কি না। সাজেশন কি? ওই 14th ফেব আসছে, ভ্যালেন্টাইন্স ডে, তো ভাবছিলাম একটা গিফট। দাঁড়াও, জিও কাকা, আমি তো সালা ভুলেই গেছিলাম। কাল বাদে পরশু 14 ফেব্রুয়ারি। কাকে দেবে? তোমার সেই জানেমান যাকে হিরোর মতো রেস্কিউ করেছিলে? তুমি কিন্তু সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, কি বলো বৌদি? আমি আর কি বলবো, ভালোই। দেখো, বুঝতে তো পারছোই, কিন্তু হবেটা কোথায়? হ্যাঁ, কেন, এখানেই হবে, তুমি নিয়ে এসো। হয়ে গেল। হ্যাঁ, তাহলে গিফট মার্কেটিং আমার দায়িত্ব, তুমি শুধু মালুটা দিয়ে দিও। চলি।
ওই তো। 6 মাস মতো হলো রেন্টে থাকছে। এই যে গিফট দেখা। সাবাস, গিফটটা কিন্তু ভালো হয়েছে। আমার একটা ইয়ে আছে বস। চত কালাপ করিয়ে দিই। চলো এই দাঁড়াও, ফ্রেশটা হয়ে আসে আগে। আরে বৌদির সাথে দেখা করবো বস। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। আসছি। চলো ওইদিকে গিয়ে কথা বলি। ওখানে? হ্যাঁ চলো। সবকিছু ঠিক আছে? ওই আর কি। এই যে বিবেক, হ্যাঁ শোনো, হ্যাঁ বৌদি। তোমার পছন্দের তারিফ না করে কিন্তু পারছি না। থ্যাংক ইউ বৌদি। তবে এবার আমি তোমাকে যার সাথে আলাপ করাবো, তোমাকে বলেছিলাম আমার ভাই, আমার বন্ধু। ও কিরে কই তুই? আরে আয়, আয়। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। দিব্যেন্দু। তুমি তুমি এখানে কি করছো? কি হলো? আনসার মি। আর একই প্রশ্ন যদি আমি তোমায় করি? শাট আপ কোয়েল। এই কাকে কি বলছিস তুই? ছি, একটার পর একটা ধরছো ছাড়ছো, ভালোই ব্যবসা জমিয়েছো। একদম বাজে কথা বলবে না। ইস দিব্যেন্দু, এসব কি বলছো তুমি? প্লিজ আপনি চুপ করুন। আপনি জানেন না ও কি সাংঘাতিক মেয়ে। একদম বাজে কথা বলবে না। তোমার পর্দা না আমি ফাঁস করে দেব। রিনা, মিনা, সীমা আর ওই মেয়েটা বর্ণা, কত মেয়ে, সবাই না জানে তুমি কি। শাট আপ। কেন? ও ভুলটা কি বলেছে? ও যেগুলো বললো তুই সেগুলো অস্বীকার করতে পারবি? তুই ওকে যা খুশি বলে যাবি আর ও মুখ বুঝে সহ্য করবে কেন? কারণ আছে। কারণ ওই সেই মেয়ে যে আমাকে রিফিউজ করেছিল। আর তুমি বিবেকটা, তুমি না আমার ভাই বলতে, আর সেই ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি নিজে ঘর বাঁধবে বলে, আর ও সালি। দিব্যেন্দু, কোয়েল, কাজটা ভালো করলি না দিব্যেন্দু। কোয়েল, কোয়েল। ছি দিব্যেন্দু ছি। এটাই তো তুমি চেয়েছিলে বলো? শান্তি পেয়েছো তো? জিতেই গেলে বলো তুমি। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বৌদি। আমি কোয়েলকে কোনোদিনও ভালোবাসোনি, কোনোদিনও না। বৌদি, আমি সব বুঝি দিব্যেন্দু, আমি সব বুঝি। তুমি অস্বীকার করতে পারো কোয়েলা যে যে মেয়ের কথা বলে গেল তাদের সঙ্গে তোমার কোনোদিন কোনো রকম রিলেশন ছিল না? ছিল। But ওরা কোনোদিন আমাকে ভালোবাসি। ভুল, ওরা ভালোবাসেনি না। তুমি কাউকে ভালোবাসতে পারো না, তুমি কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু মেয়েদের ইউটিলাইজ করতে পারো তোমার এই স্বভাবের জন্য। তোমার এই স্বভাবের কথা জেনে কোয়েল তোমাকে রিফিউজ করেছিল। চুপ করো বৌদি, প্লিজ প্লিজ চুপ করো। আর বিবেকের মতো একটা ভালো মানুষের সঙ্গে ঘর করার স্বপ্ন দেখেছিল, কিন্তু তুমি তুমি সেটাও ভেঙে দিলে। প্লিজ প্লিজ চুপ করো। কতজনকে চুপ করাবে তুমি? কতজনকে? আমাকে দেখো, আমিও তো চেয়েছিলাম আর 10টা মেয়ের মতো স্বামী সন্তান নিয়ে সংসার করতে, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্ট আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিল।